18 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 5 মিটার প্রতি সেকেন্ড। এই বিষয়টি মাথায় রাখলে মুহূর্তের মধ্যেই কোশ্চেনকে সলভ করতে পারবে। দেখো কিভাবে করবে। প্রথম প্রশ্নটি দেখো, বলেছে একটি ট্রেনের গতিবেগ 180 কিমি প্রতি ঘন্টা, মিটার প্রতি সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত? দেখো কিলোমিটার প্রতি ঘন্টাতে 180 আছে, 18-র কত গুণ? এটা 10 গুণ না? তাহলে মিটার প্রতি সেকেন্ডে বের করতে হবে, তাহলে 5-এর 10 গুণ করে দাও, 5-এর 10 গুণ মানে 50। বুঝতে পারলে? তারপর এটি করো। 54 কিমি প্রতি ঘন্টা, কিমি প্রতি ঘন্টাতে কত আছে? 54। 18-র 3 গুণ আছে, মিটার প্রতি সেকেন্ডে বের করতে হবে, 5-এর 3 গুণ করে দাও, 5-এর 3 গুণ মানে 15। ঠিক আছে, তারপর এটি দেখো, একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে গতিবেগ হলো 15 মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ডে কত আছে? 15, 5-এর 3 গুণ। তাহলে কিমি প্রতি ঘন্টাতে যদি বের করতে বলে কিভাবে করবে? 18-র 3 গুণ করে দাও, 18-র 3 গুণ মানে 54। বুঝতে পারলে? উইদাউট পেন অ্যান্ড পেপার তুমি সলভ করতে পারো। একটি গাড়ির গতিবেগ 50 কিমি প্রতি ঘন্টা হলে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে? গাড়ির গতিবেগ 50 কিমি প্রতি ঘন্টা, এর অর্থ কি? এর অর্থ হলো 50 কিমি দূরত্ব 1 ঘন্টায় অতিক্রম করতে পারে। ঠিক আছে, তাহলে 50 কিমি দূরত্ব 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে অতিক্রম করতে পারে। রাইট? তাহলে 5 কিমি দূরত্ব 6 মিনিটে অতিক্রম করবে, 0 0 কাট করে দিলাম। এবার 40 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে, 40 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে কত সময় লাগবে? দেখো 5-এর কত গুণ হচ্ছে? 8 গুণ, তাহলে এখানে 6-এর 8 গুণ করে দাও, অর্থাৎ 48 মিনিট হবে উত্তর। বুঝতে পারলে? পেন পেপার ছাড়াই করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? তো আমরা গতিবেগ কি করে বের করি দাদা? দূরত্বকে সময় দ্বারা ভাগ করে দিই। দূরত্ব কত? 150, সময় কত? 25। ঠিক আছে, কিলোমিটার প্রতি ঘন্টাতে কনভার্ট করতে হবে, তাহলে কি করব? 18/5 দ্বারা গুণ করে দেব। ঠিক আছে, কাটাকাটি করো, 6 6 গুণ 18 মানে 108, 108/5 মানে 21.6। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি 5 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত মিটার? 5 কিমি প্রতি ঘন্টা, এর মানে কি? এর মানে হলো 60 মিনিটে 5 কিমি পথ অতিক্রম করে। 60 মিনিটে 5 কিমি পথ, 5 কিমি মানে 5000 মিটার, 5000 মিটার পথ অতিক্রম করে। ঠিক আছে, তাহলে 15 মিনিটে কতটা করবে? 15 মিনিটে কতটা করবে? দেখো 60 থেকে 15, 60 থেকে 15 4 ভাগ হলো না? 4 ভাগ হলো, তাহলে এখানেও 4 ভাগ করে দাও, 4 ভাগ করে দিলে 1250 মিটার হবে আমাদের উত্তর। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, 100 মিটার দূরত্ব দৌড়াতে এ 27 সেকেন্ড, বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বি কে কত মিটারে হারায়? প্রথমে যদি সময় বলি তাহলে 3 সেকেন্ড হারায়, এর 27 সেকেন্ড সময় লাগছে, বি এর 30 সেকেন্ড সময় লাগছে, তাহলে বি এর 3 সেকেন্ড সময় বেশি লাগছে। তাহলে 3 সেকেন্ডে যতটা পথ যেতে পারে সেটাই হলো উত্তর, তাই না? তাহলে দেখো 30 সেকেন্ডে 100 মিটার যেতে পারে, 30 সেকেন্ডে বি 100 মিটার পথ যেতে পারে, তাহলে 3 সেকেন্ডে কত হবে? 10 মিটার, তাহলে 10 মিটার হবে উত্তর। নেক্সট দেখো, একটি বাস 72 কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলে, কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? দেখো দূরত্ব একই আছে, হ্যাঁ দাদা, তাহলে টাইমের যা রেশিও হবে স্পিডের রেশিও তার রিভার্স হবে, তাই না? তাহলে স্পিডের রেশিও এখানে কি হবে? টাইমের উল্টা করে দাও। দেখো 15 12 আছে, তাহলে 12 15 করে দাও, 12:15 করে দাও। ঠিক আছে, কাটাকাটি করো, কাটাকাটি করলে 4, কাটাকাটি করে 5, 4:5 আসছে। প্রথমে গতিবেগ বলেছে 72, তার মানে এই 4 ইউনিটের মান হলো 72। ঠিক আছে, কত গুণ দাদা? 18 গুণ। তাহলে কত বাড়ালো? দেখো রেশিও থেকে 1 ইউনিট বাড়িয়েছে, তাহলে 1 ইউনিট মানে 18 হবে, 1 ইউনিট মানে 18 হবে। নেক্সট দেখো, দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি প্রতি ঘন্টা, 2 কিমি প্রতি ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময়ে তারা মিলিত হবে? মিটিং টাইম আমরা কি করে বের করি বলো? দুজনের মধ্যেকার দূরত্ব 18 ডিভাইড বাই রিলেটিভ স্পিড। এখানে রিলেটিভ স্পিড কি হবে? স্পিড বাই যোগফল, কারণ পরস্পরের দিকে যাত্রা করছে, তাহলে 2.5 এবং 2 4.5। ঠিক আছে, তো ডিভাইড করলাম, 4 ঘন্টা হবে উত্তর। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।
এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এর গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা হলে বি এর গতিবেগ কত? দেখো খুব ভালো একটি প্রশ্ন। দুটি স্থান আছে যাদের মধ্যবর্তী দূরত্ব হলো 12 কিলোমিটার। সাপোজ এটা পি স্থান আর এটা হলো কিউ স্থান, ঠিক আছে? এদের মধ্যবর্তী দূরত্ব হলো 12 কিলোমিটার। ওকে, এবার এখান থেকে এ যাত্রা শুরু করেছে আর এখান থেকে বি যাত্রা শুরু করেছে, রাইট? এবং 1 ঘন্টা 15 মিনিট পর তারা এখানে মিলিত হলো। এটা হলো মিটিং পয়েন্ট, ঠিক আছে? এখানে গিয়ে মিলিত হলো, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটে এ এখান থেকে এখানে পৌঁছালো আর বি বি এখান থেকে এখানে পৌঁছালো। ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। 1 ঘন্টা 15 মিনিটে, ক্লিয়ার না? এবার বলো এর গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা। এর গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা, তাহলে 1 ঘন্টা 15 মিনিটে কতটা পথ গিয়েছে? 1 ঘন্টা 15 মিনিটে কতটা পথ গিয়েছে? 1 ঘন্টা 15 মিনিট মানে দাদা 1 ঘন্টা 15 মিনিটকে আমি ঘন্টাতে কনভার্ট করব। তাহলে কিভাবে করব? 1 + মিনিটকে ঘন্টাতে কনভার্ট করার জন্য কি করব? 7 দ্বারা ডিভাইড করে দেবো। 7 দ্বারা ডিভাইড করে দেবো, তাই না? কাট করো 1/4, তাহলে এটা সলভ করলে কত আসবে? 5/4 ঘন্টা চলে আসবে। 5/4 ঘন্টা। তাহলে এই যে পথটা আছে, এই যে পথটা আছে, হ্যাঁ এই পথটা তুমি কি করে বের করবে? কি করে বের করবে দাদা? গতিবেগ হলো 4, গতিবেগ 4 আর সময় লাগছে 5/4। তাহলে কত হলো এটা? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। এবার দেখো পুরো পথটা কত দাদা? পুরো পথটা তো 12 কিলোমিটারের, তার মধ্যে 5 কিলোমিটার গেল, তাহলে বাকি কত থাকবে? 12 - 5 অর্থাৎ 7 কিলোমিটার। অর্থাৎ অর্থাৎ বি এই 7 কিলোমিটার পথ 1 ঘন্টা 15 মিনিটে অতিক্রম করেছে। তাহলে স্পিড অফ বি কি হবে? বি এর গতিবেগ কি হবে বলো দাদা? 7 কিলোমিটার পথ অতিক্রম করেছে কত সময়ে? 5/4। 5/4, এই 4কে আমি উপরে নিয়ে গেলাম, এই 4কে আমি উপরে নিয়ে গেলাম, তাহলে 28/5। 28/4 মানে 5×5 = 25, ভাগ শেষ থাকে 3, 5 দ্বারা ভাগ করেছে, তাহলে এত কিলোমিটার প্রতি ঘন্টা। এই গেল একটি মেথড, ঠিক আছে? খুব সহজেই করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আরেকটি মেথড হলো রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিডের সাহায্যেও করতে পারো খুব সহজে, কোনো ডায়াগ্রাম ছাড়াই। কিভাবে করবে দেখো। দেখো দুজনের মধ্যবর্তী দূরত্ব কত দাদা? 12 কিলোমিটার, ঠিক আছে? দুজনের মধ্যবর্তী দূরত্ব হলো 12 কিলোমিটার। এবার সময় দ্বারা ডিভাইড করে দাও। সময় কত? 5/4। এই 4কে আমি উপরে নিয়ে গেলাম, তাহলে ডিস্টেন্স বাই টাইম করে কি পাবো? স্পিড পাবো। কিন্তু দুটি যেহেতু গতিশীল তাহলে এখানে রিলেটিভ স্পিড পাবো। রিলেটিভ স্পিড কি হবে? স্পিড দ্বয় যোগফল, অর্থাৎ প্রথম জনের গতিবেগ যোগ দ্বিতীয় জনের গতিবেগ, ঠিক আছে? ওকে দাদা, এটা কত এলো দাদা? 48/5। 48/5, ঠিক আছে? তাহলে 48/5। এবার S1 কত আছে দাদা? S1 আছে 4, এটা 4 আর এটা S2। তাহলে এখান থেকে S2 পেয়ে যাবে। 4কে এদিকটা নিয়ে আসো, তাহলে 48/5 মাইনাস কি আসবে? 48 মাইনাস 20 চলে আসবে, অর্থাৎ 28/5। 28/5 মানে 5×5 3/5, ঠিক আছে? বুঝতে পারলে সকলে? 5×3/5, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো। দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিমি প্রতি ঘন্টা 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরু 3 ঘন্টা পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ঠিক আছে, ভালো করে বুঝবে, এটা এটা ভালো করে বুঝবে। এবার শোনো, এখানে একজন ব্যক্তি আছে, এখানে আরেকজন ব্যক্তি আছে, ঠিক আছে? তার একই সময়ে যাত্রা শুরু করলো, মধ্যবর্তী দূরত্ব হলো 85 কিলোমিটার, ঠিক আছে? একজনের গতিবেগ 10 কিমি প্রতি ঘন্টা, আর একজনের গতিবেগ হলো 12 কিমি প্রতি ঘন্টা। 12 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? এবার এবার দেখো, আমি রিলেটিভ স্পিড নিয়ে এখানে কাজ করব, দুটি যেহেতু গতিশীল।
আর পরস্পরের অভিমুখে গতিশীল মানে কি, একজন যদি এদিকটায় গতিশীল হয় আর একজন এদিকটায় গতিশীল, একজন যদি এদিকটায় গতিশীল হয় আর একজন এদিকটায় গতিশীল, তাই না? তাহলে আমি কি করব, রিলেটিভ স্পিড নিয়ে কাজ করবো, মানে একটিকে স্থির করে দেবো। সাপোজ এই দ্বিতীয় ব্যক্তিকে আমি এখানে স্থির করে দিলাম, হ্যাঁ দাদা। তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ কী হবে, প্রথম ব্যক্তির রিলেটিভ স্পিড নিয়ে চলবে, ঠিক আছে? দ্বিতীয় ব্যক্তিকে যদি স্থির করে দেওয়া হয়, প্রথম ব্যক্তি রিলেটিভ স্পিড নিয়ে চলবে। আর রিলেটিভ স্পিড কী হবে, পরস্পরের অভিমুখে আছে, তাহলে যোগফল 10 যোগ 12, 10 যোগ 12 অর্থাৎ 22 কিলোমিটার প্রতি ঘন্টা, 22 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? এবার আমাকে বলো 1 ঘন্টায় যদি 22 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে 3 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে? 3 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে, ডিস্টেন্স দেখো কত হবে, 22 স্পিড ইন্টু টাইম 66 কিমি। এবার দেখো তার মানে এই 3 ঘন্টা পরে এই প্রথম ব্যক্তি নিশ্চয়ই এইসব জায়গায় গিয়ে পৌঁছে যাবে। 66 কিলোমিটার পথ চলে গেল, 66 কিলোমিটার পথ গেল, টোটাল ছিল কত, 85। 85-র মধ্যে 66 দেখো কমে গেল, 85-র মধ্যে 66 কমে গেল, তাহলে থাকবে কত দাদা, 85 মাইনাস 66 অর্থাৎ 19 কিলোমিটার। ক্লিয়ার না? তাহলে এখন তাদের মধ্যবর্তী দূরত্ব কত, এখন তাদের মধ্যবর্তী দূরত্ব হলো 19 কিলোমিটার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডায়াগ্রাম ছাড়াই করতে হবে, ঠিক আছে? পরস্পরের অভিমুখে গতিশীল, তার মানে প্রতি ঘন্টায় তাদের মধ্যবর্তী দূরত্ব কমবে, ঠিক আছে? ক্লিয়ার? তারপরে কোশ্চেনটি দেখো, দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি প্রতি ঘন্টা, 22 কিমি প্রতি ঘন্টা হলে 5 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এবার ভালো করে বুঝবে, তাহলে রিলেটিভ স্পিডের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার শোনো, দুই বন্ধু আছে, এখান থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে? প্রথম জনের গতিবেগ হলো 25 কিমি প্রতি ঘন্টা, আর দ্বিতীয় জনের গতিবেগ হলো 22 কিমি প্রতি ঘন্টা, 22 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে দাদা? এবার একই দিকে গতিশীল, হ্যাঁ দাদা একই দিকে গতিশীল, তাহলে আমরা একটা কাজ করি, কি কাজ, রিলেটিভ স্পিড নিয়ে এখানে কাজ করি, হ্যাঁ দাদা। তাহলে এটাকে আমি 0 করে দিলাম, ঠিক আছে? এটাকে 0 করে দিলাম, এটা তাহলে কত হয়ে যাবে, এই প্রথম জনের গতিবেগ কত হয়ে যাবে, একই দিকে যেহেতু গতিশীল তাহলে মাইনাস 25 মাইনাস 22, ঠিক আছে? অর্থাৎ 3 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ প্রথম জন প্রত্যেক ঘন্টায় 3 কিলোমিটার পথ যাবেন, ঠিক আছে? প্রথম জন প্রত্যেক ঘন্টায় 3 কিলোমিটার পথ যাবেন, তাহলে 5 ঘন্টা পর কতটা পথ যাবেন বলে, 5 ঘন্টা এখানে পৌঁছে যাবে, 5 ঘন্টা এখানে পৌঁছে যাবে, তাহলে 3 গুণ স্পিড হলো 3 আর টাইম হলো 5, তাহলে 15 কিলোমিটার, ঠিক আছে? তাহলে দ্বিতীয় জন আছে এখানে, যাকে স্থির করে দিয়েছি আমরা, প্রথম জন এখানে আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত, 15 কিলোমিটার। বুঝতে পারলে? তাহলে 5 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব হবে 15 কিলোমিটার, উইদাউট ডায়াগ্রাম করতে হবে, ঠিক আছে? জাস্ট বোঝানোর জন্য ডায়াগ্রাম ছিল। নেক্সট, দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি প্রতি ঘন্টা এবং 7 কিমি প্রতি ঘন্টা হলে 8 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ঠিক আছে, কিছুক্ষণ আগেই করলে, পরস্পর অভিমুখে যাত্রা শুরু করেছে, তার মানে দূরত্বটা কমতে থাকবে, ঠিক আছে? তাহলে একজনকে তো আমি স্থির করে দিয়েছি, তাহলে অপরজনের গতিবেগ কত হবে বলো? পরস্পরের অভিমুখে আছে, তাহলে 5 যোগ 7 অর্থাৎ 12 কিমি প্রতি ঘন্টা হবে কি না? হ্যাঁ দাদা অবশ্যই হবে। তাহলে অতিক্রান্ত পথ কি হবে দাদা? স্পিড ইন্টু টাইম, 12 গুণ 8 অর্থাৎ 96, ঠিক আছে? 96। এবার একটু বোঝার চেষ্টা করো দাদা, কি বুঝবো? শোনো, একজন ছিল এখানে আর একজন ছিল এখানে, এদের মধ্যবর্তী দূরত্ব কত দাদা? 72 কিমি। এদের মধ্যবর্তী দূরত্ব হলো 72 কিমি। এবার একজনকে তো আমি এখানে স্থির করে দিয়েছি, 0 করে দিলাম, তাহলে অপরজনের গতিবেগ হয়ে গেল 12, কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এর ফলে কি হলো, এই 8 ঘন্টায় এই 72 কিলোমিটার পথ তো অতিক্রম করেছে এই প্রথম জন,
72 কিলোমিটার পথ তো অতিক্রম করেছে, তাছাড়া আরো বেশি করেছে, দেখো টোটাল 96 কিলোমিটার, টোটাল 96 কিলোমিটার, তার মানে এখানে পৌঁছে গিয়েছে, তাই না? তাহলে 72 থেকে বেশি করলো, কতটা বেশি করলো সেটাই এখন তাদের মধ্যবর্তী দূরত্ব। এখানে দ্বিতীয় ব্যক্তি আছে, এখানে থাকবে প্রথম ব্যক্তি, এখানে দ্বিতীয় ব্যক্তি, এখানে প্রথম ব্যক্তি, রাইট? তাহলে দেখো কত হবে এটা, 96 মাইনাস 72 অর্থাৎ 24 কিলোমিটার। তাহলে এখন তাদের মধ্যবর্তী দূরত্ব হবে 24 কিলোমিটার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটি তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি প্রতি ঘন্টা এবং 11 কিমি প্রতি ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? দেখো ডায়াগ্রামের সাহায্যে বোঝাচ্ছি। এখানে সাপোজ একজন পুলিশ আছে, ঠিক আছে, আর এখানে চোর আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হলো 200 মিটার, মধ্যবর্তী দূরত্ব 200 মিটার, ঠিক আছে। এবার চোরকে আমরা স্থির করে দিচ্ছি, চোরকে আমরা স্থির করে দিচ্ছি, 0 করে দিচ্ছি, তাহলে পুলিশ পাবে রিলেটিভ স্পিড, তাই না? পুলিশ পাবে রিলেটিভ স্পিড, একই দিকে যেহেতু গতিশীল, একই দিকে যেহেতু গতিশীল, তাহলে রিলেটিভ স্পিড হবে স্পিডের বিয়োগফল, তাহলে 11 মাইনাস 10 অর্থাৎ 1 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ পুলিশটি প্রত্যেক ঘন্টায় 1 কিলোমিটার পথ যাবে, পুলিশটি প্রত্যেক ঘন্টায় 1 কিলোমিটার পথ যাবে। ক্লিয়ার? তাহলে আমাকে বলো 6 মিনিটে কতটা পথ যাবে, 6 মিনিটে কতটা পথ যাবে? দেখো এটা মানেটা কি, এটা মানেটা হলো 60 মিনিটে, 60 মিনিটে কতটা পথ যাচ্ছে পুলিশ, 60 মিনিটে কতটা যাচ্ছে, তাতে 60 মিনিটে 1000 মিটার, 1000 মিটার, তাহলে 6 মিনিটে কত হবে দাদা, 6 মিনিটে 100 মিটার, অর্থাৎ 6 মিনিটে পুলিশটি এখানে গেল, এখানে গেল, এই 100 মিটার পথ গেল, ঠিক আছে, 100 মিটার পথ গেল। তাহলে এখন তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এই যে এটা, চোর তো এখানে স্থির আছে, তাহলে 200 থেকে 100 গেল, 200 থেকে 100 গেল, বাকি থাকে 100, ঠিক আছে। রিলেটিভ স্পিডের কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, মুহূর্তের মধ্যেই প্রবলেমকে সলভ করতে পারবে, তাই খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। নেক্সট, এ 10 মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার প্রতি সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কত সময় পর বি এ কে অতিক্রম করবে? দেখো কিভাবে করবে, খুব সহজেই পেন পেপার ছাড়াই করতে পারবে, ভালো করে বোঝো আগে। ওকে, তো এ এখান থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে, এবার 800 মিটার এগিয়ে গেল, সাপোজ এ এখানে গিয়ে পৌঁছে গেল, এ এখানে পৌঁছালো, তখন বি এখান থেকে তার পিছনে যাওয়া শুরু করলো, ঠিক আছে। বি এত মিটার প্রতি সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, ঠিক আছে। এর বলেছে কত সময় পর বি এ কে অতিক্রম করবে, কত সময় পর বি এ কে ধরে ফেলবে। ওকে, তাহলে এ কে ধরতে হবে, তো এ কে আমি স্থির করে দিলাম, একে আমি স্থির করে দিলাম, তাহলে বি এর গতিবেগ কি হবে দাদা, বি এর গতিবেগ হয়ে যাবে রিলেটিভ স্পিড, বি এর গতিবেগ হবে রিলেটিভ স্পিড, ঠিক আছে। একই দিকে যেহেতু গতিশীল, তাহলে কি হবে, স্পিড দ্বয়ের বিয়োগফল 15 মাইনাস 10 অর্থাৎ 5 মিটার প্রতি সেকেন্ড। এবার আমাকে বলো বি যদি এ কে ধরতে চায়, তাহলে এতটা পথ অতিক্রম করতে হবে, এতটা পথ মানে আমরা জানি 800 মিটার, তাই না? তাহলে 800 মিটার পথ, 800 মিটার পথ 5-এর গতিবেগে অতিক্রম করতে হবে, তাহলে টাইমটা পেয়ে যাবো, মিটিং টাইমটা পেয়ে যাবো, বলো পাবো কি না? ঠিক আছে, তাহলে কত হবে, 160 সেকেন্ড, 160 সেকেন্ড, 160 সেকেন্ড মানে কত, 120 সেকেন্ড যোগ 40 সেকেন্ড, অর্থাৎ 2 মিনিট, 2 মিনিট 40 সেকেন্ড। বোঝা গেল কি না বলো? 2 মিনিট 40 সেকেন্ড, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।